নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে কাঁকরোল, আর কাঁকরোল ভীষণ সুস্বাদু একটা সবজি। তো আজকে আমরা এই কাঁকরোলটাকে খুব সুন্দরভাবে রান্না করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে এই কাঁকরোলটাকে আমরা কিভাবে রান্না করছি, আর এখানে আছে কিছু সবজি এবং মশলা। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু মশলা নিয়েছি স্পেশাল, সেই মশলাগুলো একবার দেখে নেব। 5-6 কোয়া রসুন, 4 টুকরো আদা, 2টি কাঁচা লঙ্কা, 3 চা চামচ পরিমাণ সাদা সর্ষে, আর স্পেশালি যে জিনিসটা নিয়েছি এটা হচ্ছে 3 চা চামচ পরিমাণ সাদা তিল। বন্ধুরা আমাদের চ্যানেলে অলরেডি একটা কাঁকরোলের ভিডিও আছে, সেটা আপনারা দেখেছেন, সবাই খুবই ভালোবেসেছেন ভিডিওটিকে। তো আজকে আমরা সেই কাঁকরোলেরই আরও একটা নতুন রেসিপি বানাবো। আপনারা কাঁকরোলের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এখন কাঁকরোলটাকে ছাড়িয়ে নেব। কাঁকরোলগুলোকে একটু মোটা মোটা রেখে কেটে নেব। সমস্ত কাঁকরোলগুলোকে লম্বা লম্বা করে একটু মোটা রেখে কেটে নিয়েছি। 2টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি করে নেব। একটা টমেটো কুচি করে নেব। কেটে রাখা কাঁকরোলগুলোতে লবণ এবং হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এখন লবণ হলুদ মেখে রাখা কাঁকরোলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। এবার এগুলোকে বেটে নেব। কাঁকরোলগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেকটা দিক ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু ভাজবো না। কাঁকরোলগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
এই কাঁকরোল ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আরো একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কালো জিরে, পেঁয়াজ কুচি, অল্প একটুখানি লবণ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে কিন্তু মিষ্টির জন্য দিলাম না, এর ফলে পেঁয়াজের কালারটাও ভালো হবে আর তরকারির টেস্টটাও খুব ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। অল্প একটুখানি জল দিয়ে দেবো। বাটা মশলা যেটা দিলাম সেই বাটা মশলাটা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে বেটে রাখা যাবে না। মশলাটা ব্যবহার করার ঠিক 10 মিনিট আগে এটাকে বাটলেই হবে। আর এখানে বিশেষ কিছু মশলা কিন্তু পড়বে না, শুধুমাত্র লবণ এবং হলুদ ছাড়া। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি, বাটা মশলাটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে নাড়বো না, 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। মশলাটা 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোলগুলো। মশলার সাথে খুব ভালোভাবে কাঁকরোলগুলোকে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে নাড়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। কাঁকরোল যেহেতু ভাজা ছিল, খুব বেশি পরিমাণ জল দেব না। কাঁকরোলের টেস্টটাকে বাড়ানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন একটি ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। কাঁকরোলটা ঢাকা দেওয়া অবস্থায় কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে রাখবো না, যেহেতু কাঁকরোলটা ভাজা ছিল এমনিতেই সিদ্ধ হয়েই গেছে। আর এই সময় কিন্তু আঁচ একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু সমস্ত জলটাই শুকিয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে দেবো। এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম কাঁকরোলের একটা সুন্দর রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য বিশেষ কিছু মশলার প্রয়োজন হয়নি, তিল দিয়ে বানিয়েছি, খুব সুন্দর লাগছে খেতে। টেস্ট করেছি আগে একবার, তবুও এখন একবার টেস্ট করছি। দারুণ লাগছে। আর কাঁকরোল তো বিভিন্ন জন বিভিন্নভাবে খেয়েছেন, অনেকে ভাজাও খেয়ে থাকেন। তো আজকে আমরা ঠিক যেভাবে রান্না করলাম, বাড়িতে একবার এভাবে রান্না করে দেখবেন। আমি বলবো না এখানে রান্নাটা কেমন হয়েছে, বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কি সুন্দর লাগছে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আর বন্ধুরা, আপনারা তো দেখলেন রান্নাটা করার সময় আমরা এখানে তিলের ব্যবহার করেছি। তিলের জন্য টেস্টটা যেন আরেকটু বেশি বেড়ে গেছে কাঁকরোলের। এরকম ইউনিক রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাও ক্লিক করে দেবেন। আরও নতুন নতুন ইউনিক রেসিপি আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। আমাদের চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন, সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন।
আর আজকে আমাদের এই কাঁকরোলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের এই কাঁকরোলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার অন্যান্য বন্ধুদের সাথেও, যাতে তারা এই সমস্ত ভিডিও দেখতে পারেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।